নমস্কার বন্ধুরা, মধুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পটলের রেজালা। তার জন্য এখানে আমি প্রথমে পটলগুলোকে ভালো করে কেটে নিয়েছি আর একটু পটলের আঁশগুলো হালকা হালকা রেখেছি। দেখুন, এবারে অল্প একটু নুন দিয়ে পটলগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নেব। পটলগুলো দু সাইড আমি হালকা করে একটু চিড়ে নিয়েছি। এবারে রেজালাটা বানাবার জন্য যে মশলাগুলোর প্রয়োজন হবে সেই মশলাটা আমি বানিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 2 চামচ পোস্ত, নিয়ে নিয়েছি 2 চামচ চারমগজ, আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে কাজু বাদাম, আর দিয়ে দিলাম 4টে লঙ্কা। এখানে আমি লাল লঙ্কা ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে সবুজ লঙ্কাও ব্যবহার করতে পারো। এবারে অল্প একটু জল দিয়ে সমস্ত উপকরণগুলো একটু ভিজিয়ে রাখলাম। 2 মিনিট ভিজিয়ে রাখার পর এগুলো আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ টক দই। এবারে সব উপকরণগুলো ভালো করে আমি একসাথে মিশিয়ে নেব। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এক এক করে পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। পটলের দু সাইডটা হালকা করে উল্টে পাল্টে একটু ভেজে নেব। পটলগুলোকে ঢাকনা চাপা দিয়ে একটু ভেজে নেব, যাতে পটলগুলো অন্তত 50% সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আর পটলগুলোকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পটলগুলো বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না। পটলগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে পটলগুলো একটা পাত্রের মধ্যে আমি তুলে রাখছি। এবারে এই তেলের মধ্যেই দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো এলাচ, একটা লবঙ্গ, একটা দারচিনি। এবারে এই সমস্ত উপকরণগুলো তেলের সাথে ভালো করে ভেজে নেব। এই রান্নাটা আমি সম্পূর্ণ নিরামিষভাবেই বানাচ্ছি, তোমরা চাইলে এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার করতেই পারো। এবারে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। মশলাটা তেলের সাথে ভালো করে আমি কষিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আমি কোনো হলুদের ব্যবহার করিনি, তোমরা চাইলে এখানে হলুদের ব্যবহার করতেই পারো। এবারে সব উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। নিরামিষ রান্নায় সামান্য একটু মিষ্টি না দিলে রান্নার কিন্তু টেস্ট হয় না, তোমরা চাইলে এখানে মিষ্টিটা নাও দিতে পারো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা পটলগুলো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। দু থেকে 3 মিনিট মশলার সাথে পটলগুলো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবারে ঢাকনা চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। ঠিক 5 মিনিট পর ঢাকনাটা আমি খুলে দিলাম। দেখো, আগের থেকে এর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। হলুদ আমি এখানে ব্যবহার করিনি, কিন্তু যেন মনে হচ্ছে হলুদ আমি ব্যবহার করেছি। রান্নাটা আমার প্রায় কমপ্লিট। এর মধ্যে আমি এবারে দিয়ে দেবো গরম মশলা, আর দিয়ে দেবো অল্প সামান্য একটু ঘি, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে একটু কেওড়া জল। এবারে সমস্ত উপকরণগুলো আমি একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। তৈরি হয়ে গেছে আমাদের পটলের রেজালা। এবারে আমি গরম গরম একটা পাত্রে সার্ভ করে নেব। আপনারা অবশ্যই একবার এটা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খুব ভালো লাগে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।